আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা আমাদেরকে কোরবানির শিক্ষা দেয়। আমাদেরকে শিক্ষা দেয় ভাগাভাগির, আমাদেরকে শিক্ষা দেয় তার তৃষার এবং কোরবানির। তো এই কোরবানির ঈদে এই যে আমাদের যেই পশু কোরবানি দেই, সেই আমাদের গরুর মাংস অথবা মহিষের মাংস বা উটের মাংস যেটাই দেই বা খাসির মাংস। এখন এটা আসলে আমরা কতটুকু খাবো বা আমরা সবাই খেতে পারবো কিনা এটা নিয়ে অনেক জিজ্ঞাসা। আসলে এটা কোরবানির ঈদের মাংস খাওয়াটা আসলে শুধু আবেগের বিষয় না, এটা একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার। তো আসলে আমরা কোরবানির মাংস সবাই খাবো, কিন্তু এই খাবারটা আসলে হইতে হবে পরিমিত। আর কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই আমাদের খাবারের টেবিলে আমরা যে অতিরিক্ত মাংস খাবার থেকে দূরে থাকবো, পরিমিতভাবে খাবো এবং খাবারের সাথে আমাদের ৩ টা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে সালাদ বা ফাইবার জাতীয় খাবার, আরেকটা হচ্ছে ফল, আরেকটা হচ্ছে টক দই বা নরমাল দই। এই ৩ টা খাবার মিক্স করে যদি আপনি গরুর মাংস, খাসির মাংস বা উটের মাংস খান, তাহলে এটা আপনার ডাইজেশনে ভালো সুবিধা হবে। তো এটা খাইলে আপনার কোনো সমস্যা হবে না। সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারেন, এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।